আজকে আমরা কথা বলবো আমাদের সবচেয়ে বেশি ট্রেন্ডি একটা টপিক নিয়ে। দিস ইজ ওভারসাইজড ফ্যাশন। ওভারসাইজ ফ্যাশন কথাটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা অলরেডি ওভারসাইজ ফ্যাশনের মাঝখান দিয়েই যাচ্ছি এবং আমরা সবাই এটা অলরেডি এই ফ্যাশনটা মানে স্টার্ট করে দিচ্ছি। দিস ইজ নট নিউ টু আস। বাট আমরা যদি এখন ওভারসাইজের এক্স্যাক্টলি ওভারসাইজ ফ্যাশনের ডেফিনেশন নিয়ে কথা বলতে চাই, তখন হয়তো বা আমাদের মাঝখানে কিছু কনফিউশন ক্রিয়েট হতে পারে এবং ওভারসাইজ ফ্যাশনের আন্ডারে কি কি পরে এই জিনিসটা কিন্তু আমরা এক্স্যাক্টলি ইনফরমেশনটা জানি না। সো আমরা ওভারসাইজ ফ্যাশনের যদি এক্সাক্ট ডেফিনেশন নিয়ে কথা বলতে চাই, ওভারসাইজ ফ্যাশন ইজ এ স্টাইল অফ ক্লোদিং দ্যাট ইজ লার্জার দ্যান নর্মাল অ্যান্ড is often loose fitted. It is also can refer to accessories that are larger than usual. এই ইনফরমেশনটা কিন্তু আমরা জানতাম না। সো আজকে আমরা আমাদের সহজ ভাষায় ওভারসাইজ নিয়ে কিছু কথা বলি। ওভারসাইজ ফ্যাশনের ক্ষেত্রে আমরা কি ধরনের ফ্যাব্রিক ইউজ করব? অফকোর্স একটু ফ্লোই ফ্যাব্রিক ইউজ করব, যে ফ্যাব্রিকটা একটু ফ্লো করে। এছাড়া আমরা ডেনিমও ইউজ করতে পারি, বাট খুব হার্ড ফ্যাব্রিক আমরা জেনারেলি ওভারসাইজ ফ্যাশনের বেলায় ইউজ করব না। এটা অবশ্যই আমাদের ড্রপ শোল্ডার হতে হবে এবং স্লিভটা অবশ্যই অনেক লুজ হতে হবে এবং এই স্লিভটার লেন্থটাও আমাদের জেনারেল লেন্থের চেয়ে বেশি হতে হবে। এছাড়া আমরা যে ইনফরমেশনটা সবসময় মিস করে গিয়েছি, সেটা হচ্ছে ওভারসাইজ ফ্যাশন বলতে আমরা শুধুমাত্র ওভারসাইজ ক্লোদিংটাকেই কনসিডার করে থাকি, বাট ওভারসাইজ ফ্যাশনের মধ্যে কিন্তু ওভারসাইজ অ্যাক্সেসরিজটাও ইনক্লুডেড। লাইক আমরা যদি একটা জেনারেল ব্যাঙ্গেল যে সাইজে পরা উচিত তার চেয়ে মোটা পরে থাকি, দিস ইজ অলসো ওভারসাইজ ফ্যাশন। অ্যান্ড আমরা যদি একটা ইয়াররিং যেটা নর্মালি আমরা যেই সাইজ পরে থাকি তার চেয়ে বেশি বড় পরে থাকি, দিস ইজ অলসো ইনক্লুডেড উইথ ওভারসাইজ ফ্যাশন। So oversized fashion is not only clothing, it is accessories also. So আমরা আজকে ওভারসাইজ ফ্যাশন নিয়ে অনেক কিছু জানলাম।